আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা ভিডিও বানাচ্ছি, কোনো রকম কাটা ছাড়া ছাড়াই সম্পূর্ণ আপলোড হবে। আমি সাধারণত ভেজিটেবলগুলো যেভাবে খাই আর কি, তো আমি বাজার থেকে মোটামুটি সস্তা মানের ভেজিটেবলগুলো কিনে নিয়ে আসি। এইটা হচ্ছে পার্পল বাঁধাকপি, এটা সবুজ বাঁধাকপি। এখানে হচ্ছে মিক্স করে রাখছি হচ্ছে কি বলে ব্যাঙের ছাতা, তারপরে হচ্ছে ব্রোকলি, তারপরে হলো কি বলে ক্যাপসিকাম। এটা হচ্ছে কেল, কেটে রাখছে আগে থেকে। আর এটা হলো আগে থেকে প্রিপেয়ার করা চিকেন, মেনলি চিকেন ব্রেস্ট, অনেক সময় চিকেন ব্রেস্ট ছাড়াও সব কিছু মিলে ইউজ করি। এটা হচ্ছে আমার টপিং। তো আগে আমি একটা একটা করে এটা দেবো, তারপরে হচ্ছে যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে টপিংটা দেবো। আচ্ছা, আমি অল্প পরিমাণ তেল নিচ্ছি, এখানে খুব বেশি তেল নাই, আচ্ছা একটু বেশি হয়ে গেছে, যাই হোক খুব অল্প পরিমাণ তেল নিয়েছি, জাস্ট হচ্ছে কড়াইটা একটু করার জন্য, যেন স্মুথলি আমার ঘোরাইতে পারি আর কি। আচ্ছা, আমি খুব লো হিটে দিচ্ছি। প্রথমে হলো আমি কতগুলা এই বাঁধাকপি দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেল। এটার পরে দিয়ে দিলাম হচ্ছে এই সাদাটা, সাদা না সবুজ, এটা দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ব্রোকলি, তারপরে ক্যাপসিকাম, আর ওটা ইংলিশটা মনে থাকে না, ব্যাঙের ছাতা। আর কেলটা আমি একটু পরে দিই আর কি, কারণ এটা আগে দিলে সিদ্ধ হয়ে যায় খুব বেশি, এটা একটু পরে দিই। তো আমি এখন লবণ টবণ দেই না। এখানে সাধারণত পেঁয়াজ দিলে, অথবা একটুখানি পেঁয়াজ ভেজে নিলে, তারপরে হচ্ছে রসুন স্লাইস করে ভেজে নিলে স্মেলটা ভালো লাগে আর কি। কাঁচামরিচও দেওয়া যায় পরে, আমি এত ঝামেলা যেতে চাই না। আমি জাস্ট হচ্ছে এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে আবার টপিংটা দিয়ে দেব আমার চিকেন। আচ্ছা, আমি এখন হচ্ছে ভিডিওটা বন্ধ করে দেবো, যখন আবার একটু যখন আপডেট দেওয়ার মতো সময় হবে তখন হচ্ছে ভিডিওটা আবার চালু করব। এখন একটুখানি একটা বাড়াই দিতেছি, এই হয়ে গেল। কিছুক্ষণ চলুক। এই যে আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছেন। আমি একটু করে দেবো, করে দিলাম। আমি কিন্তু লবণ টবণ কোনো কিছু দিই নাই, লবণও দিই নাই, মরিচও দিই নাই, কিছু দিই নাই। আপনারা দিতে পারেন চাইলে, বাট আমি যে টপিংটা দিই ওটাতে যে পরিমাণ লবণ আছে তাতেই মোটামুটি হয়ে যায়। তার মানে এই না যে টপিংটার মধ্যে আমি একেবারে এই চামচ ভরে লবণ দিচ্ছি, এরকম না। টপিংটাতে আমি স্বাভাবিক লবণে দিয়েছি, তো এটার উপর টপিংটা দিলে মোটামুটি হয়ে যায় আর কি, আমার এক্সট্রা লবণ লাগে না। টেক্সচারটা পুরোপুরি এখনো আসে নাই। এটা হলো কত, 2-3 মিনিট হচ্ছে দেওয়ার পরে। আমি হিটটা আর একটু কমাই দিলাম, মোটামুটি 10 মিনিট থাকবে আর কি এখানে। তারপরে টপিংটা দিয়ে দেবো, তারপরে হচ্ছে কেলটা দিয়ে দেবো। কেলটা আগে দেওয়া যায়, আমি পরে দিছি কারণ হচ্ছে কেলটা পরে দিলে একটু তরতাজা থাকে আর কি, সিদ্ধ হয়ে পিষে যায় না। আমি আবার বন্ধ করে দিলাম, একটু পরে আবার আসতেছি। আবার 2 মিনিট পরে আসলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ভেঙে সমস্যা নাই, সিদ্ধ হয়ে যাবে।
বেশি বড় মনে হচ্ছে। আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে অলিভ অয়েল, এটা। আচ্ছা, আমার এখানে আমি মাঝে মাঝে নারকেল তেলও ব্যবহার করি, হচ্ছে এক্সট্রা ভার্জিন নারকেল তেল, এটাও মাঝে মাঝে ব্যবহার করি আমি। আর ক্যানোলা, সানফ্লাওয়ার, ভুগিযুগিগুলো এখন আর ব্যবহার করি না, আগে করতাম, এখন আর করি না। আমি কিছুক্ষণ আরও রাখতেছি, একটু পরে আবার নাড়াচাড়া করে দেবো, এখন বন্ধ করতেছি। আচ্ছা, আবারও চলে আসলাম প্রায় 2-3 মিনিট পরে। এখন যেটা করবো, আমি টপিংগুলো দিয়ে দেবো। একটু টেক্সচারটা কাছে দেখাই। এই হলো কারেন্ট অবস্থা। ওকে, এইটা হচ্ছে আমার টপিং। এটা জাস্ট চিকেন, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে একটু ফ্রাই করা আর কি। মোটামুটি পরিমাণ দিয়ে দিলাম। এখানে চিকেনের ভাগ হয়তো 125-30 গ্রাম হবে আর কি, সব কিছু মিলে মশলাপাতি বাদে। এটা মোটামুটি হয়ে গেছে। এইটা আমি এখনও চিকেনটা যেহেতু আমি ফ্রিজ থেকে বের করলাম, একটু গরম হোক, তারপরে হচ্ছে আমি কেকটা দিয়ে দেবো। আবার বন্ধ করলাম। ওকে, মোটামুটি 3 মিনিট হয়েছে আর কি। আমি এখন দেখি কী অবস্থা। মোটামুটি গরম হয়ে গেছে আশা করি। এখন আমি মিশিয়ে দিচ্ছি, মেশানোর পরে কেকটা দিয়ে দেবো আস্তে করে। এখানে চিকেন দিতে পারবেন, বিফ দিতে পারবেন। আমি যেমন গতকাল ইউজ করেছি হচ্ছে বোন ব্রোথ। ওকে, এখন আমি যেটা করবো, তেলটা দিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে আমার কেল, কেটে কুটে ছোটো করে রাখা। পালং শাক, লাল শাক, যেমন সেটা দেওয়া যাবে। আবারও ঢেকে দিলাম, কিছুক্ষণের জন্য বন্ধ করতেছি। 2-3 মিনিট পরে আবার আসতেছি। হ্যাঁ, প্রায় 4 মিনিট পরে আসলাম। আমার ভেজিটেবলস মোটামুটি হয়ে গেছে। এখন জাস্ট একটু নাড়াচাড়া করবো। ডান। আমি এখানে একটা প্লেটে নিচ্ছি। এই হচ্ছে প্লেটটা, যেমন লাগতেছে আর কি। এইটা হলো ফাইনাল ভার্সন। আমার মোটামুটি 20-25 মিনিট লাগছে আর কি, সব কিছু মিলে। এই যে, এটা আপনারা ট্রাই করে দেখতে পারবেন।
এটা ডেফিনেটলি ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার দুইটার উপরে এটার একটা ইফেক্ট আছে। ট্রাই করেন, ভালো লাগলে জানাইন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।